এটা হচ্ছে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। কিন্তু কেন ভারত এবং শ্রীলঙ্কাকে সংযুক্তকারী এই প্রাকৃতিক সেতুর নাম দুটি ভিন্ন ধর্মের ভিত্তিতে রাখা হলো? প্রথমত, সনাতন ধর্মগ্রন্থ রামায়ণ অনুসারে রাবণের কাছ থেকে রাম তার স্ত্রী সীতাকে রক্ষা করার জন্য বানর সেনার সাহায্যে ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত একটি সেতু নির্মাণ করেন। যে সেতু ব্যবহার করে রাম ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছে রাবণের বধ করে সীতাকে রক্ষা করে। এই ঘটনার ভিত্তিতে সেতুর নাম রাখা হয় রাম সেতু। আবার ঐতিহাসিকভাবে অনেক মুসলিমদের বিশ্বাস যে হযরত আদম আলাইহিসসালামকে যখন বেহেশত থেকে পৃথিবীতে অবতরণ করানো হয় তখন তিনি সর্বপ্রথম শ্রীলঙ্কাতে পা রাখেন। তারপর ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সেতু হেঁটে হেঁটে অতিক্রম করে মধ্যপ্রাচ্য পর্যন্ত পৌঁছান, যেখানে তিনি পৃথিবীর প্রথম নারী হযরত হাওয়া আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন, যার ফলে এই সেতুর নাম হযরত আদম আলাইহিসসালামের নাম অনুসারে আদম সেতু রাখা হয়। যদিও ইসলাম ধর্মের কোনো ধর্মগ্রন্থে হযরত আদম আলাইহিসসালামের শ্রীলঙ্কাতে অবতরণের কথা উল্লেখিত নেই, তবে ঐতিহাসিকভাবে অনেক মুসলিমদের এই বিশ্বাস ছিল বলে আরব বিশ্বের মুসলিমরা এই সেতুকে আদম সেতু বলে থাকতেন। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা এই সেতুর নাম রাম সেতু না রেখে আরবদের দেওয়া নাম অনুসারে আদম সেতু বা অ্যাডামস ব্রিজ রাখার সিদ্ধান্ত নেয়, যার ফলে আজ পর্যন্ত এই সেতুর দুটি নাম রয়েছে, রাম সেতু এবং অ্যাডামস ব্রিজ।